মানবিক মানুষরা যে এখন হারিয়ে যাননি তার উজ্জ্বল দৃষ্টান্ত এইখানে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কথা প্রমাণ করেছেন কিছু হৃদয়বান মানুষরা। মাত্র 2.5 লাখ টাকার অভাবে মৃত্যুর সাথে লড়াই করছিলেন সিলেটের চৌকিদিঘির 27 বছর বয়সী দিনমজুর কায়েস আহমেদ। ফুসফুসের ছিদ্র আর হার্টের ভালভ নষ্ট হওয়ায় বিছানায় পড়েছিলেন কায়েস। পরিবারের একমাত্র আয় করা মানুষ তিনি, যার আয়ে সংসার চলত। কায়েস অসুস্থ হওয়ার পর দিশেহারা হয়ে পড়ে পরিবার। একদিকে জীবন মৃত্যুর লড়াই, অন্যদিকে নেই পরিবারের হাল ধরার কেউ। এমন অবস্থায় কায়েসের জীবন বাঁচাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেন তার পরিবার। এই খবর আসে সাংবাদিকদের কাছে। কায়েসকে নিয়ে গত 26 ফেব্রুয়ারি সংবাদ প্রকাশ করে বাংলা বিটিভি। সেই সংবাদ দেখে বহু হৃদয়বান মানুষ কায়েসের সহযোগিতায় এগিয়ে আসেন, যার বেশিরভাগ প্রবাসী। সেই সাথে কায়েসের সবকিছু দায়িত্ব নেন সিলেটের RMS নামের একটি সংগঠন, যে সংগঠনটি কিছু বন্ধুরা মিলে তৈরি করেন। তারপর তারা এগিয়ে আসেন মানবিক কাজে। RMS-এর সদস্যরা গত 12 মাস তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যান। জীবন লাগে, মানুষ লাগে, যে অসুস্থ যেটা হয়েছে বা সচরাচর স্বাভাবিক পয়সা দিয়ে তারা সুস্থ হওয়া সম্ভব নয়। তাই বিদায় আমরা একটা কয়েকটা সংস্থা আছে, আমাদের একটা সংস্থা RMS করে একটা আমরা সংস্থা আছে, যে সংস্থাটা উদ্যোগ নিছে যে ফাড়ায় এবং বিত্তবানদের সাথে এবং ফরেনার যারা আছেন, আমরা বিদেশি যারা আছেন, তারা লোকে যোগাযোগ করার লাগে তারা যোগাযোগ করছে এবং বাল্লা সাড়া পাইছে। তখন আল্লাহ কাছে চাওয়া ছাড়া আমরা আর্থিক সহযোগিতা হয়তো আমরা করতাম পারবো, কিন্তু আল্লাহর কাছে চাই আমরা বাচ্চাটা আল্লাহ সুস্থ করে দিতা, অক্টোবর আমরা চাওয়া। আমরা RMS কে সংস্থা 2008 সালে সংগঠনটা চালু হয়। এটা হলো RMS-টা হইলো আমরা যে ফ্রেন্ড স্টাফ যারা আছে, যখন আমরা খেলাধুলা করতাম, তো প্রায় দেখা গেছে আমরা লগর ফ্রেন্ডের সবার নাম RMS নামটা প্রথম অক্ষরটা হয়ে যায়। তখন আমরা নামটা চালু করার পরে আস্তে আস্তে আমরা দেখা যায় এটা খেলাধুলা থাকার পরে আমরা খেলাধুলা ছাড়তাম, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল। তারপরে আমার সংগঠনটা তখন RMS হয়ে গেছে। আর তার ধারাবাহিকতায় আমরা খেলাধুলার পাশাপাশি আমরা সামাজিকও কাজ করি। করোনাকালীন সময়ে আমরা আপনার ঘরে ঘরে চাউল দেওয়া, সরকারিভাবে যে সিটি কর্পোরেশন হয়, আপনার ঘরে চাউল দেওয়ার লিস্ট করা, টোটাল আমরা RMS-ও করছি। আরও সংগঠন খোলা আসলা, আমরা RMS-ও আসলা। তার পাশাপাশি আমরা করোনাকালীন সময়ে ফয়জুল স্বামী মানবিক টিম করা হয়েছিল। এটা হলো আপনার করোনাকালীন যারা মারা যায়, যারা আপনার লাশ দাফন করার সময় দেখা গেছে যে ফোয়া মারা গেলে বা ফায়না বাপ মারা গেলে ফোয়ার না, তখন আমরা একটা ফয়জুল স্বামী কাউন্সিলর তাই একটা কমিটি করছিলাম মানবিক টিম করোনাকালীন সময়ে আমরা RMS-এর সদস্য আমরা আসলাম, ওটা করছি। আর এর পাশাপাশি আমরা আরও 1 সপ্তাহ 10 দিন আগে লইব আমরা একটা মিটিং করে আসলাম, RMS মিটিং চলে। তখন কস পাই আর আম্মা গেছিলাম, আমরা গেছে গিয়ে তারা সুস্থ কথা কইলা যে আমরা সহযোগিতা করার লাগি। পরে আমরা এটা কইছি যে ঠিক আছে আমরা যতটুকু পারি আমরা আগাইম। তারপরে ধারাবাহিকতা 2 দিন পরে আমরা কয়েকটা 5টা বক্স বানাইয়া আমরা তার ফটো লাগাইয়া আমরা গল্লি বার হয়েছিলাম ঘরে ঘরে সহযোগিতার লাগে। মোটামুটি সবে আমরা সহযোগিতা করছেন, সবাই সারা দিচ্ছেন। সারা দেওয়ার পরে দেখা গেছে যে আমরা বাইরে যারা আসেন, আমরা পাড়ার বড় ভাই নহল যারা আত্মীয় যারা আসেন, সবাই সারা দিচ্ছেন। RMS আসলে একটা ক্লাবর মতনু একটা ক্রীড়া সংস্থা। RMS-ওর তারার উদ্বেগ, তারার মহৎ কাজগুলা আসলে তারা এলাকার দরিয়া তুলছই। এলাকার সবর লগে মানে সামাজিক কাজও যারা বাদ ফতে যারা যেত না, ও ধরনের ব্যবস্থা করে খেলা দেখা হলে খেললে হয় না, প্রচুর দর্শক হয় খেলার। তাই মানুষগুলা আসলে বাদ ফত থাকি বালার ফতে আওয়ার চেষ্টা করে তারা আসলে খুবই বালা এলাকাত মহৎ কাজগুলা তারা সবসময় করিয়া ও তারার দরুনও আসলে আইস কয়েস আহমদাইন আমরা সবাই আগুয়াই আইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে প্রথমে ধন্যবাদ জানাইমো আমরা রুবেল ভাই, লন্ডন প্রবাসী। আজকে তার বড় ভাই উপস্থিত আছেন, ফারুক ভাই, পৌলু ভাই, ছোটো ভাই রুবেল ভাই আজকে UK প্রবাসী। তাই আজকে 50,000 টাকা দিয়েছেন, আমরা একটু আগে হস্তান্তর করছি। আমরা আমাদের যে অসুস্থ কয়েস আহমেদ তার আম্মার টাইম। আর আপনারা জানেন আমরা RMS ক্রীড়া সংস্থা পয়লা যে আমার বড়ো ভাইয়ে কইতেন, আমরা গলিতে তার ছবি লাগাইয়া একটা কার্টুন লিয়া বার হইয়া আমরা টাকা সংগ্রহ করছি। পরবর্তীতে আমরা বিদেশি আমরা ভাই আপনার লগে যোগাযোগ করছি। আমরা বিদেশি ভাই আপনার আমরা খুব সুন্দর ভালো রেসপন্স পাইছি। বিশেষ করে ফরহান ভাই তাহলে একটা ফার্ম হেল্পিং হ্যান্ড, তাই আমরা 1 লাখ টাকা দিয়েছেন। গতকালকে আমরা অনুষ্ঠান করিয়া আমরা শাহিম ভাই উপস্থিত আসলাম, আমরা কাউন্সিলর দুলন ভাই তান ফ্যামিলি এবং বন্ধু মহল থাকি 68,000 টাকা দিতেন। আর আজকে তো কইলাম আমরা রুবেল ভাই যেন 50,000 টাকা দিতেন। আর সন্ধ্যার পরে আমরা আরেকটা উদয়ন
তরুণ সংঘ তারা ইয়া 10,000 টাকা দিয়ে গেছে। পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা তারাও একটা ফান্ড দিয়ে গেছে 1500 টাকার মতো। তারপরে তেপান্ত সমাজ কল্যাণ সংস্থা তারা 6,000 টাকা দিয়ে গেছে। এর বাদে আমরা আকরার গলির আমার এক বন্ধু পাপ্পু তার সাদারগুড়ো ভাই আহমদ লন্ডন প্রবাসী, সে 20,000 টাকা দিতে। আমরা সবর ক্ষেত্রে আসলে কৃতজ্ঞতা স্বীকার করলাম। বিশেষ করে যারা ইউকে প্রবাসী তারা এই রেসপন্সে আমরা আজকে এই কয়েকটা আমরা আশায় আছি। আপনারা জানেন, আর যারা জানেন না তারা কইরাম আমরা আগামীকাল সকালে 5টার কয়েকটা আমাদের লইয়া আমরা চিকিৎসালয়ে যাইমু, লগে আমিও যাইমু। আর এখন আমরা একটা সবর কাছে সবে দোয়া করতা আমরা কয়েকটা আমাদের সুস্থ অবস্থা যাতে লইয়া ফিরিয়ে আইতাম পারি। কায়েসের মা তার সন্তানের জন্য যারা এগিয়ে এসেছেন সকলকে ধন্যবাদ জানান দুহাত তুলে। তারা যতক্ষণ আমার ছেলের পিছনে আগুয়াইছেন তারার লাগি আমি দোয়া চাই, তারা আরও আগুয়াইতা আর আমার বাচ্চাটার লাগি দোয়া করতাম। তারা যতটুকু করছই এতটুকু আমি খোয়ার মতন না, আমার কোনো বাসা নাই আমার খোয়ার। ঠান্ডা যারা যারা আমার বাচ্চারে সাহায্য করছেন সহযোগিতা করছেন তারার লাগে আমি ও দোয়াটাও চাই, আর কিছু চাওয়ার মতন। গর্ব করে বলা যায় মানবিক মানুষরা আছেন বলেই বহু মানুষ আলোর সন্ধান পান। সাকিব আহমদ মিঠু, বাংলা ভিউ টিভি, সিলেট।